ভেঙে গেছে, ভেঙে ফেলেছো। সব তিনটে মিলে এখানে জড়ো হয়েছে। আমার বাড়ির লোকগুলো এত লেজি সকালবেলা ঘুম থেকে উঠে মানে পেস্ট ব্রাশ মুখের কাছে ধরবো তাও যেন ব্রাশ করতে এদের কষ্ট। লিটিল গোলকে ব্রাশ করে দিতে হয়, এখন মনে হচ্ছে তোমাদের গোপুচন্দ্রকে ব্রাশ করে দিলে ভালো হয়। আর যদি খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, ওরে বাপরে, তাহলে তো কোনো কথাই নেই। দেখো বলছি কখন থেকে ব্রাশ করো, ফ্রেশ হও, ঠাকুর ঘরে গিয়ে প্রণাম ঠোকো, কারণ আজকে একাদশীর ব্রত পালন করছি। তা ভগবানকে যদি না ডাকি, ভগবান কৃপাটা কোন দিক দিয়ে দেবে? এবার এসছি এই যে রান্নাঘরে, এসে শিবানীদিদের জন্য চা বানাচ্ছি আর লিটিল গোল্ডের জন্য সুজি বানাচ্ছি। আর তোমাদের গোপুদাকে পই করে বলে দিচ্ছি আজকে একাদশী, বাইরের কোনো খাবার খাবে না, বাইরের কোনো জিনিস খাবে না। উনি কি করবে, মিষ্টির দোকানে টুক করে চলে যাবে। আর যেই ফোন পেতে ফোন টাকা দেয়, আমার মেল আসে যে আপনার বর এত টাকার মিষ্টি দাঁড়িয়ে খেয়েছে। অ্যামাউন্টটা শুনবে, 400 টাকা 500 টাকা একবার এক জায়গায় দাঁড়িয়ে মিষ্টি খাওয়া তোমাদের গোপুচন্দ্রের পক্ষে কোনো ব্যাপারই না। আজকেও সেই মহাপাপটাই ঘটিয়েছে। চলো কিভাবে ঝগড়া করে আজকে দিনটা কাটালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। এটা এখানে নাও, এটা ছাদে দাও, যেটা বকবে। ও প্রায় 15-20 দিন হয়ে গেছে সোফার কভারগুলো পাল্টানো হয় না। আজকে ভাবলাম সময় রয়েছে, যেহেতু রান্নাবান্না বিশেষ একটা প্রেশার নেই, এগুলোকে পাল্টাই। তো শিবানী দিয়ে আর প্রিয়া মিলে এগুলো পেতে দিচ্ছে। তখন আমি বললাম যে সোফা মোছা হয় না, অনেক দিন হয়ে গেছে, ঘরের ফার্নিচার ক্লিন করো না, কবে করবে? বলছে কালকে করবো। ওর আর কালকে আসে না, মানে ভাগিবাজি করে কতক্ষণে যাবে না। যাই হোক, আমি যখন বাড়িতে থাকি না, শিবানী অনেক কিছু গুছিয়ে রাখে। বাড়িতে থাকলে একটু কাজের প্রেশার বেশি থাকে, বাসনপাতি একটু বেশি হয়, না থাকলে বাসন কম থাকে। শিবানী দিয়ে ও পাশে সমস্ত পরিষ্কার করে। কি বললা আবার বলো? নজর লাগে এইভাবে, এই যে পাকা পুরির মতন বসে আর তুই ভিডিও করিস আর সবাই দেখলে না, সবাই বলে নজর লাগে না, এটা কুসংস্কার নাকি? এইটুকু মেয়ে দেখ কিভাবে বসে আছে পাকা পুরি। আচ্ছা দেখো আর চোখে তাকাচ্ছে, এবার যাচ্ছে শিবানী দিয়ে, তোমার খবর আছে, দৌড়াচ্ছে। ধরে ফেলেছে পিপি, ধরে ফেলেছে। তুমি নাকি এই জুতোটা পরবে না, আবার এই জুতোটা মানে দুখানা জুতো নিয়ে কোনটা পরবে কোনটা রাখবে বুঝে পায় না। যেটা ভালো লাগে সেটাই পরবে। যদিও আমার আজকে তোমাদের গোপুচন্দ্রকে চা দেওয়ার কোনো রকমের ইন্টেনশন ছিল না, কিন্তু কি করবো বলো, মানে আমাকে বেরিয়েই বলছে কি চা বানানো হয়েছে, আর কি বলবো বরের মুখের উপর। তো চা বিস্কুট দিয়েছি, মানে ওনার একাদশী, তার 3rd ক্লাস একাদশী হচ্ছে। শিবানী দিদিরা এই যে চা দিয়েছে, আমাকে বলছে চা খাবে না? আমি বলছি না, আজকে আমার একাদশী। রাগাবো না, আর জ্বালাবে না, মাকে জ্বালাবো না, বলো সব খেয়ে নিয়েছি এখন। আচ্ছা আচ্ছা, আমার সোনা মা তো এখন ওর বাবার ভয় দেখিয়ে ওকে খাওয়ায়, লাস্ট পজিশনে এই। না ওকে রাখো, মা খুব করে রেগে যাবে। তাই আমি রেগে যাই? রেগে গিয়ে কেমন করি আমি? যেহেতু একাদশী রয়েছে, আজকে চাপ নেই বিশেষ একটা। আর এখন লিটিল গোল্ডের সবজিটা তাড়াতাড়ি করে রান্না করব, খিচুড়িটা করে। ওই যে ওই ঘরের ভেতরে শিবানী দিলে কিছুটা জামা কাপড় গুছিয়েছে, আর বাকি তো আমাকে রাখতে হবে। আলমারি কোথায় কি থাকে তো জানে না, তো সেই সমস্ত পরিষ্কার করে। হ্যাঁ, পিপি চলে গেছে। আর প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে, ঠান্ডা লাগছে, একটু গরম জল খেয়েছি। তাই তোমাদের গোপুদাকে বলছি তাড়াতাড়ি ফল টল নিয়ে আসে, ফল টল খায়, 12টা বেজে গেছে, ফল খেতে পারবো এবার। দাঁত গেছে, গোবিন্দর দাঁত গেছে, ঠিক হয়েছে। আর কিছু এমনি তো মাছ মাংস খায় না, ওর ডেন্টিস্ট বলেছে আমার দাঁতের খাঁজগুলো বেশি, সেজন্য ক্যাভিটি প্রবলেম বেশি। খাঁজগুলো বেশি না, তোমার ক্যালসিয়াম কম। মা তো সারা জীবন মাছ মাংস খাইয়েছে, ক্যালসিয়ামের খাবার খাওয়ায়নি, ব্যাস। বংশগত, তোমাদের বংশগত ক্যালসিয়াম কম, কি করবে বলো? আয়রন খাও, আয়রনের ওষুধও খাও। এটা ভেঙে গেছে না, এটা ভেঙে ফেলেছো? ভেঙে গেছে, পালিয়েছে।
গোবিন্দ কত দাম দিয়ে ওই বেলুনটাকে নিয়ে এসছে, মানে হাইটটা একটু বেশি বড় হয়ে গেছে তো নাড়াচাড়া দিতে পারছে না। এটা হলো মানে গোবিন্দ গার্লফ্রেন্ডকে দিলে ভালো হতো, ওর জন্য একটু ছোট সাইজ হলে ভালো হয়। তো নষ্ট করে ফেলেছে, লাঠি ফাটি ব্যাটারি ধ্বংস, এখন শুধু ওইটাই অবস্থা। গোল্ড তাড়াতাড়ি আসো, ওটা ঠিক করে দিচ্ছি। তাড়াতাড়ি আসো। ঘুরে তারপর দাদাকে তাহলে বলো এই নিয়ে লিটিল গোল্ডের 4 নাম্বার অ্যান্টিবায়োটিক চলছে, মানে লাস্ট 2 সপ্তাহের ভেতর। তো এটা হলো লাস্ট অ্যান্টিবায়োটিকটা, একটু আগে থেকে ভালো আছে, কিন্তু রাতের বেলা যদি পাখা চালানো হচ্ছে খুক করে কাশি স্টার্ট হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আর গোবিন্দ দেখতেই পেলে দাঁতের কথা বলছে, বেচার দাঁতটা ভীষণ ব্যথা। আমাকে আগের দিন দেখাচ্ছে যে দাঁতটা ফুটো হয়ে গেছে, বা আমাকে অনেক কথাই বললো দাঁত নিয়ে, যেহেতু আমারও দাঁতের ভীষণ প্রবলেম। কিন্তু কি হয়েছে, আমি যখন ওই যে গেলাম না পুরীতে গিয়ে আমার দাঁতটা ওখানেই ভেঙে যাওয়ার পর দাঁতে আর কোনো ব্যথা ট্যাথা নেই, দাঁতের ওই জায়গাটা ওরকম ফোকলা হয়ে রয়েছে। তো গোবিন্দ বলছে আরসিটি না কি হয় সেই সমস্ত করতে হবে ওকে, আরসিটি না পুডিং কি করতে বলেছে, ওর দাঁতটা অরিজিনাল করে দেবে 8,000 টাকা, ক্যাপিং কি সব নাম বলছে, আমার তো আইডিয়া নেই, আমার ফার্স্ট টাইম দাঁত নিয়ে আমি ট্রাভেলে রয়েছি। তো ওর কাছ থেকে একটা অ্যাডভাইস নিয়ে তাদেরও একটা ব্যবস্থা করতে হবে। কোনো পেন কিছু নেই, আমি ব্রাশটা ঠিকঠাক মতন করি বলে পেন নেই। আর এই আমাদের শ্বশুরবাড়ির বংশগত, বুঝেছো, অ্যানিমিয়া, হাড় কমজোর, তারপর কি কানে কম শোনা, দৃষ্টিশক্তি কম, মানে ওরা গল্প করে না ওর মা সবসময় নাকি ওদেরকে ইলিশ মাছের তেল ভাজা দিয়ে ভাত খাইয়েছে, শাকসবজি তো খাওয়ায়নি, তাই এইরকম। তাই বলেছি যে গোবিন্দকে রেগে বেরিয়ে গেছে আমার উপর। তো আর কি করবো, ও রেগে গেছে মানে দাঁতের ডাক্তারের খোঁজে, আর আমি এপাশে কি করবো ভাবলাম যেহেতু আজকে কাজ কম, তাহলে রান্নাঘরটা ডিপ ক্লিনিং করি। তো এই যে দেখতে পাচ্ছ, এটা অনেক স্বাদ বাসনা করে মেলা থেকে কিনেছিলাম ক্যাপসিকামটা। তো আমার দেখে গোবিন্দ একটা কিনেছে, গোবিন্দর ওপাশে ক্যাপসিকামটা যদি তোমাদেরকে দেখায় ভূত পেতনি হয়ে গেছে, আর আমারটা ঘষতে মাছ দিয়ে পুরো সাদা হয়ে গেছে। তো এগুলোকে ঘষে টষে একটু রোদ্দুরে দেবো, দিয়ে ভেবেছি লিটিল গোল্ডের জন্য, লিটিল গোল্ডের বাবা কালকেই না জ্যান্ত শিঙি মাছ নিয়ে এসেছিলো, আমার মাথাতেই নেই, বেরিয়ে গেছে। তো আজকে ভেবেছি ওটা করবো। করার সময় ভীষণই মানে খারাপ লাগছিলো, যেহেতু আজকে একাদশী করে মাছ মাংস ছানাছানি করবো। তো লিটিল গোল্ডের বাবা বলছে না, মেয়ের শরীরটা খারাপ, ওর মাছ ডিম এগুলো বেশি করে দাও, নাহলে দুর্বল হয়ে যাবে আরও। তাহলে ঠিক আছে, বর আর মেয়ের জন্য এইটুকু যদি করে ভগবান আমার পাপ নেয় তো আমার আর কিছু করার নেই। তো এসে ওই সমস্ত ওইগুলো কাটাকুটি করছি। এখনও তোমাদের গপুদাকে ফল খাবো করে চেঁচামেচি শুরু করেছি, তাও আনেনি। না আনলে তারপর গোবিন্দ ওপাশে তরমুজ কিনে নিয়ে এসছে, তরমুজ কেটে আমাকে দিয়েছে যে তুমি তরমুজগুলো খেয়ে তোমার মাথাটা ঠান্ডা করো। তো তরমুজ খেয়ে আবার কাজ করছি। একটা বেল ছিল, বেলটাকে ফাটিয়ে দেখি বেলটা পচে গেছে। তারপর আর কি করব, নুন চিনির জল বানিয়ে খাচ্ছি। লবণও তো খাওয়া যাবে না, চিনিও খাওয়া যাবে না, কি করব, মাথা ঘুরে পড়ে যাওয়ার জোগাড়। একটু পরে আবার আসবে যোগার টিচার আসলে যদি আমি ঠিকঠাক মতন মানে যোগা করি, প্রচুর পরিমাণে সোয়েটিং হবে, পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থায় মাথা ঘুরে পড়ে গেলে তারপর হসপিটালাইজ করতে হবে একাদশী করতে গিয়ে। তো এই দেখো আমার শিঙি মাছটা ধোয়াটা হয়ে গেছে, ভালো করে নুন টুন মাখিয়ে কচলে ধুয়ে নিয়েছি, যেহেতু একদিনের বাসি শিঙি মাছ ফ্রিজে রাখা ছিল। তো যাই হোক, এইটাই খাবো। আর এখানে অর্ধেকটা শিঙি মাছ লিটিল গোলকে আজকে দেবো, আর অর্ধেকটা কালকের জন্য এয়ারটাইট কন্টেনারের ভেতর রেখে দেবো। তাহলে কি হবে, কালকে আর হেডেক থাকবে না। যদিও এই সপ্তাহে ভেবেছি শিবরাত্রি করব, কিভাবে কি করব জানি না, কারণ দুটো মত রয়েছে। গোবিন্দ আমায় বললো একটা হলো বৈষ্ণব মত আর একটা হলো শাক্ত মত। আমাদের যে পাড়ার শিব মন্দির রয়েছে ওখানে শাক্ত মতে হলো গিয়ে শিবরাত্রিটা হবে। তো পরদিন কোনো অনুষ্ঠান যদি না হয়, পুরোহিত মশাই না থাকে, তাহলে মন্ত্র কে পড়ে দেবে, আর শিবরাত্রি বা আমরা কিভাবে করব। তো সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি। তোমরা কে কবে শিবরাত্রি করছো অবশ্যই জানিও। ফুচকা খেয়েছিলে সেদিনকে বিয়ে বাড়ি গিয়ে ফুচকা, ওখানে ওই যে ফুচকার গাড়ি বসেছে, তাই দেখে বলে কি ফুচকা খাবো। আবার দিবাশিস আমার পাশ থেকে নিয়ে এসছে, দাঁড়াও ঠিক আছে, চলো তোমার মাই বলছে মাথায় করে নিয়ে যেতে হবে। এমন পার্সেল এসছে তো মাথায় করে নিয়ে আসে। আর বেশি না, কিন্তু বড় তো জিনিসটা। এটা এখন আনবক্স হবে। অ্যাকচুয়ালি বাড়িতে পূজাও তো মানে ব্লগিং করে না, এবার কোনটা কার জন্য আসে, কি করতে আসে, দেবাশিস তো অনেক টাইম দিয়ে দেবাশিস ধরে যে এটা স্কুটির সামনেও ঢুকছে না, পিছনেও কেউ ধরার লোক নেই, আমি কোলের উপর নিয়ে এসছি। একজনকে নিয়ে আসতে হতো, তারপর তাহলে আবার নিয়ে যাব। এটাও কি ওই আগের বারে ওইটার মতো অ্যাড দিতে হবে পুরো? গোল্ড উঠে গেছে। আসো তোমারই? হ্যাঁ আমারই। এই বক্সটা আলাদা, এই বক্সটা এমনি রয়েছে, বক্সের সাথে ইলেকট্রিক ভাইব্রেটার। এটা একটা বাতির মতো আছে তাই না?
বাবা আচ্ছা, দুটো প্রোডাক্ট আছে। একটা হলো এটা সেই টেবিল মোছার কি ছাতা, হ্যাঁ এটা মনে হয় কি আছে দাঁড়াও, এটা ভেতরে এটা রয়েছে ওই স্প্রিং মপের, এটা হলো বক্স, জাস্ট বক্সটা ওটা রয়েছে। সব তিনটে দিয়ে মিলে এখানে জড়ো হয়েছে, গোবিন্দ এরকম উঠে দাঁড়িয়েছে, 6 দিয়েছি 6 কাঁপছে গোবিন্দ, পাগলো নড়ছে। আগের চেয়ে একটু স্পিড বেশি মনে হচ্ছে। কি মনে হচ্ছে কিছু বুঝতে পারছি এইসব একই বললে ওরা বলে এখানে দিয়েছি ও কেন বলছে না, তারপর বলে দিয়ে দাও আমাদের জিনিসপত্র। না না, ও বুঝতে পারছে অনেকগুলো পোস্টার আছে, ওটা পাঠিয়েছে, একটা দাঁড়িয়ে পোস্টার আছে, এরকম 8-9টা পোস্টার আছে। আচ্ছা আচ্ছা, এবার বসে পড়েছে, এরকম বসলেই দেখো এটা কাঁপছে। আস্তে পড়বে। লিটল গার্ল দৌড়াচ্ছে, ওর পেছনে কাকা দৌড়াচ্ছে, দাঁড়াবেন না। এই যে শরীরটা খারাপ হয়েছে না, লিটল গোল প্রচুর পরিমাণে খিটখিটে হয়ে গেছে, মানে রাগী হয়ে গেছে, কেমন একটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে, মানে খালি মারবে ধরবে এই সমস্ত করবে। আগে আমার মেয়ে মানে মার খেয়ে চলে আসতো, আর এখন কেউ মারার আগে দেখতে পেলে না, আগের দিন ওই বাচ্চাগুলোকে জামা কাপড় দিতে গেছি, ওদের ধরে ধরে মারছে, এগুলো ভীষণ খারাপ লাগছে। তো তোমাদের গোপুদা বলছে ওর হাতে একদম ফোনটা দেবে না, সবসময় ওর সাথে খেলাধুলা করবে, বই খাতা নিয়ে বসাবে। আজকেও বই খাতা নিয়ে বসি টসিও এ ফর অ্যাপেল, বি ফর বল, ওই পর্যন্ত। গলায় গামছা ঝুলিয়ে এখন তোমাদের লিটল গোলকে নিয়ে আবার যাবো তোমাদের গোপুদার অফিসে। কেন জানি না সকাল থেকে, মানে কালকে সকাল থেকে মাথাটা প্রচন্ড ঝিমঝিম করছে, প্রচন্ড একটা যন্ত্রণা, হেডেক, পেন, কি যে হচ্ছে আমি নিজেই না বলে বোঝাতে পারছি না। ভাবছি একটা ওষুধ খাবো, তারপর ভাবছি না ওষুধ খাবো না, দেখি অটোমেটিক্যালি কমে কিনা, দেখি একটু আর 1 ঘন্টা মতন দেখি, নাহলে একটা প্যারাসিটামল খেয়ে নেবো। নিচে গিয়ে এখন লিটলকে খাইয়ে এসে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, জামা কাপড় ভাঁজ করতে হবে, প্রচুর কাজ। ফোনটাকে চার্জে বসিয়ে যাবো। এখন সমস্ত খাটটাট পরিষ্কার করে নিয়ে টলি বের করে পূজার বিয়ের প্রস্তুতি শুরু করতে হবে। আজকে পুজো দেওয়ার সময় পূজাকে ফোন করেছিলাম যে পূজা তোর এসি লাগাতে এসছে, কি খবর? ওরে বাপরে বাপ, কি ঝগড়া, চিৎকার চেঁচামেচি, বলে তুই ফোন লাগা। আমি কেন, কি হয়েছে? বলছে এসি লাগাতে এসে ওর কাছে 2টো এসি লাগাচ্ছে, একটা মনে হয় ওর বেডরুমে আর একটা হলো ওর ডাইনিং রুমে। তো ইনস্টলেশনের জন্য বলছে 3000 টাকা করে। আর ও যেহেতু এসির লাইন আগে থেকে টেনে রেখে দিয়েছে, কারণ আমাদের বাড়িতে তো এর আগে অনেকবার এসি লাগানো হয়েছে, আমরা জানি এসি লাইন যদি টানা না থাকে, যারা এসি ইনস্টল করতে আসে তারাও অনেক সময় করে দেয়, আবার অনেক সময় বলে এসি মানে লাইন টানা না থাকলে করবো না। তো করে টোরে কেন রেখেছে, বলছে 7,000 7,500 টাকা করে লাগবে এসি ইনস্টল করে ওই লাইনটাই টেনে দিতে। তারা ঝগড়াঝাটি অশান্তি করে এসি আর লাগায়নি, এসির লোকদের নাকি তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিলে কালকে আবার আসবে এসি লাগাতে। তো আমি বললাম ভাই আর ঝগড়াঝাটি অশান্তি করিস না, এমনি ওই একটা ফ্ল্যাট নিয়েছিস, এত নজর এত কুদৃষ্টি, তুই ভালোভাবে সবার সাথে বল, কাজ না হলে বল আমরা এসি নেবো না। এসি তো মনে হয় ওরা ইনস্টলমেন্টে নিয়েছে, সঠিকটা আমি জানি না। তো ওরাও এত ফেসে রয়েছে, কথা বলার একটু টাইম নেই। তো আমাদের তো পরপর শিডিউল মেনটেন করে কাজ করতে হবে। একদিন গিরি মেনশনে যেতে হবে, একদিন স্প্ল্যানেডে যেতে হবে, একদিন নেল এক্সটেনশন করতে হবে, একদিন আমার লেহেঙ্গা বানাতে দেওয়া রয়েছে সেটা আনতে হবে। মানে কবে যে কি করবো পুরো হজপট হয়ে গেছে। তারপরে শিবরাত্রি পড়েছে, ভীষণ একটা হেট্রিক শিডিউলের ভেতর দিয়ে যাচ্ছে। কি এনেছে সেই ওনার ওই বিস্কুটটা ভালো না। বাবা বলো। ফোন করে বুঝেছো আপডেট নিচ্ছে, রাতে খাবো কি? আমি হচ্ছে অনেক ফল নিয়ে এসছি, ও পেঁপে মেপে যা যা আছে সেই সমস্ত খাবে। বলে ফেনা ভাত খাওয়া যাবে না? আমি বলছি না, ফেনা ভাত বাবু কালকে সকালে খেও। মানে একদিন একাদশী করে ওনার মনে হচ্ছে মানে 10 জন্মের খাওয়া ওনার বন্ধ হয়ে গেছে। রাতের বেলা মা ফোন করে বলছে মার শরীরটা ভালো না, আগের দিন যেমন মাথা ঘুরে পড়ে গেছিলো, আজকেও নাকি দোকানের ভেতর ওরকম একবার মাথা ঘুরে পড়ে গেছে। মাকে নিয়ে তো ভীষণ চিন্তায় আছি। মানে মা বলছে মানে কালকেই চলে যেতে। তো মনে হয় না কালকে আমার যাওয়া হবে, কালকে নেল এক্সটেনশন করতে যাব, এসে জামা কাপড় গুছিয়ে তারপর যাবো। ঘুমোতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর কালকে রয়েছে ভীষণই এক্সাইটিং সমস্ত জিনিস, কারণ কালকে থেকে পূজার বিয়ের প্রিপারেশন রেডি হয়ে যাচ্ছে। কালকে করবো নেল এক্সটেনশন, বাড়িতে লোক আসবে, আর এখান থেকে কাজকর্ম করে রেখে আমি কবে যাচ্ছি বাপের বাড়িতে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। হোপফুলি কালকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে যেমন আজকের ব্লগটা লেগেছে। সবাইকে অনেক থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। কালকে দুপুর ঠিক 2টোর সময় সবার আমার ওয়েট করো। বাই বাই।